তাহলে এইগুলো করা যাবে না। করা যাবে? এখন আমি এই কাজগুলি করি, আবার পূজা করি, লাভ আছে পূজার? পূজার দ্বারা কোনো লাভ আছে কি? কোনো ঈশ্বর কি খুশি হবেন? অর্থাৎ অন্যায় যত আছে সবকিছু কি করতে হবে আমাদের? দুর্গা কি করছে? দমন করছে। কি করতে? দুষ্টের দমন। অন্যায়ের কি করব? কঠিন কথা কিন্তু বুঝতে পারতেছেন না। দমন করতে হবে। এক তো নিজে করবো না, আরেকজনকে কি করবো না। এক তো নিজে করবো না, আরেকটা কি? আরেকজনে করতে দেবো না। আচ্ছা, যদি আমরা নিজে না করি এবং আরেকজনে করতে না দিই, তাহলে সমাজ কেমন হবে? কি খারাপ হবে নাকি? কোনো টেনশন আছে? আমাদের মা বোনরা যারা আছে তারা যদি রাতের আধারে যদি হাঁটে, তাকে কেউ টাচ করবে? কেউ টাচ করবে? কেউ টাচ করবে না। একজনের ধরেন বাসায় যে একটু আগে শুনলাম যে চুরি হয়েছে, আপনি দরজা খুলে আসবেন, কেউ চুরি করবে না নাকি? কি করবে কেউ? আমরা দখল করি নাকি? এই যে এখানে ঘের দখল করি নাকি? বাড়ি দখল করি, জমি দখল করি, করি কিনা? এইগুলি আমরা কি করব? আজকে থেকে আমরা শপথ নেই যে এই যে আজকে দুর্গা পূজায় আমরা এখানে এসেছি, যে আজকে থেকে যদি আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, যদি আপনারা সত্যিকার ভাবে দুর্গাকে ভালোবাসেন, তাহলে আপনাদের কি করতে হবে? শপথ নিতে হবে আজকে থেকে সমস্ত অন্যায় আমরা কি করব? দমন করব। নিজে করব না, কাউকে করতে কি? তারপরে পূজা শুরু হবে নাকি? তারপরে কি শুরু হবে? পূজা শুরু হবে। কিন্তু এখন আপনি অন্যায় করেন, করতেছেন, আবার পূজা করেন, লাভ আছে? আমি জানি না এই লাভ আছে কিনা। তো আমরা যেন এটা শপথ নেই, কারণ আমরা এই বাংলাদেশ, এটা সবার। এখানে কিন্তু এই দেশটা কিন্তু এখানে এই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই কিন্তু বাংলাদেশি। এই দেশে স্বাধীন চলাফেরার অধিকার আছে, তার ব্যবসা করার অধিকার আছে, চাকরি সব কিছুর অধিকার আছে। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো, তাই তো? আমি কিন্তু আজকে 3টার পর থেকে আমি দেখতেছি মন্দির মসজিদে, বিভিন্ন মন্দিরে যাচ্ছি, চমৎকার পরিবেশ। কিন্তু আমি খুলনাতেও দেখে আসছি। আমি একটা গ্রামে গিয়েছিলাম, সেটা হচ্ছে রংপুর গ্রাম। আত্মীয় মনে আছে আপনাদের নাকি? এত মন্দির আমি দেখলাম, এত আমার গাড়ির ঠেলতে ঠেলতে আসতেছে, তাই না? তাহলে আমরা একটা সম্প্রীতি দেশ, কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকবো। কারোর প্রতি কি আচ্ছা হিংসা করা কি? এটা দুষ্টামি না সিস্টেমি? হিংসা যে করে, এই হিন্দু ধর্মে কি হিংসা যায়?